বসে পড়েছি স্ন্যাক্স খেয়ে আজকে খাই, দেখি কেমন হয়েছে। সবার প্রথমে একটু চা খাই। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। আর শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটা যদি না খাও তাহলে কি খেলে। খুব সুন্দর একটা রেসিপি, বাড়িতে যদি গেস্ট আসে তাদেরকে যদি করে দাও তাহলে তো কোনো কথাই নেই, বা ছুটি ছাটার দিনে সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসাবে বা দুপুরবেলা শুধু ভাতের পাতে বা শুধু মুখেও কিন্তু খেতে পারবে। সেই রকম সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। আজকে সানডে, অবশ্যই সন্ধ্যেবেলা বানাবে। আর এর জন্য যেটা লাগছে তার জন্য হচ্ছে বেশ কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে আগে কুচি করে নিয়েছি। আর এরপরে বাঁধাকপিগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি, বড় বড় পাতা দেখে তোমরা ভালো করে ছাড়াবে বাঁধাকপিটার শক্ত অংশটা বাদ দিয়ে। আর তারপরে ভালো মতো করে বেশ কিছুটা পরিমাণ গাজর, আলু, ফুলকপি, বাঁধাকপি ভালো করে গ্রেট করে নিয়েছি, বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এরপরে একটা পাত্রের মধ্যে জল স্টিম করতে দিয়েছি, একটা কড়াইতে জল দিয়ে আমি একটা স্টিনারের মধ্যে আমি এই বাঁধাকপি পাতাগুলোকে স্টিম করে নিয়েছি। বাঁধাকপি পাতাগুলোকে একেবারেই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু একদম গলগলে হয়ে যাবে। এই প্রসেসটা একেবারেই ভুল। তাহলে এইভাবে বাঁধাকপিটাকে স্টিম করে নেবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে শুকনো শুকনোভাবে। তাও কিন্তু তার মধ্যে একটু জলজলে ভাব থেকে যায়, সেটাকে পরে আমি কিভাবে রিমুভ করছি দেখাবো। কড়াইতে তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে গ্রেট করে রাখা মানে থেতো করে রাখা আদা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে ভালো মতো করে একটু ভেজে নিয়েছি, টমেটো একটা গ্রেট করে দিয়েছি, খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আর তারপরে গ্রেট করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি, বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর অল্প করে দিয়ে দিয়েছি নুন, হলুদ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে এই মানে পুরটাকে বানিয়ে নিতে হবে। আর পুরটাকে অবশ্যই একটু চিনি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর সবশেষে একটু ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, মৌরি ভালো মতো করে ভেজে একটা গুঁড়ো করে রেখেছি, আর একটু গরম মশলা। এরপরে নামানোর আগে এক মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু বাইন্ডিংটা শক্ত করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আটা ছড়িয়ে ভালো করে একবারে পুরটা রেডি। এরপরে দেখো আমি কি করছি। এরপরে আমি একটা কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি, আর এদিকে বাঁধাকপিগুলোকে খুব সুন্দর করে একটা পাত্রের উপর জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে মুছে দেবো। কেন বলছি, বাঁধাকপি কিন্তু একদম জলে দিয়েই সিদ্ধ করবে না এই পাতাগুলোকে। এরপরে একটা প্লেটের মধ্যে পাতাটাকে এরকম পাতিয়ে নিয়েছি, নেওয়ার পর ভেতরে সুন্দর করে পুরটা দিয়েছি, দিয়ে একটা সুন্দর স্কোয়ার শেপ বলো বা তোমরা ট্রায়াঙ্গেল শেপ বলো, মানে যে তোমাদের শেপ পছন্দ হবে সেরকম শেপ দিয়ে তোমরা এই মানে চপগুলোকে বানিয়ে নেবে। বানিয়ে কিন্তু তোমরা এইভাবে রেখে দেবে, ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, নর্মালও রেখে দিতে পারো, এখন বাইরে ঠান্ডা আছে, অসুবিধা নেই। এইভাবে সমস্তগুলো বানিয়ে নিয়েছি। আমি একসাথে 4টে ভাজবো না, 2টো স্টোর করে রেখেছি আর 2টো ভাজবো। আর এই 2টো ভাজার জন্য আমি যেটুকু বেসন লাগবে সেটুকু গুলে নেবো। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, 2 চামচ বেসন নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী নুন, চিনি, হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একদম থিকনেস একটা মানে ঠিক একটা ব্যাটার তৈরি করবো। খুব সুন্দর করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিন্তু ভাজবে। আর একটা কথা, বিস্কুটের গুঁড়োতে কোট করে যে ভাজাটা কিন্তু ভাজলে একেবারেই কিন্তু বাঁধাকপির গায়ে কোট হবে না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি আগে যে কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করার আগে নিজে আগে সেটাকে করি, আর সেটা আমি দেখেছি যে বিস্কুটের গুঁড়ো মাখালে কিন্তু এই বাঁধাকপির গায়ে একেবারেই বিস্কুটের গুঁড়োটা আটকায় না। তো সুতরাং ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে একদম ছাকা তেলে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে একটু ভাজবে, তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একেবারে লাল লাল করে একেবারে মুচমুচে করে ভেজে তুলবে, খুব সুন্দর ক্রিস্পি হবে। আর এইভাবে বললে একদম নোফেল একটা রেসিপি সুন্দর করে বানাবে। তারপরে এভাবে মানে তেল ছেঁকে ভালো করে নিয়ে প্লেটের মধ্যে করে সার্ভ করবে। আর এর সাথে একেবারে যেটা না হলে হয় না, একদম 1 কাপ গরম গরম চা। আমি একসাথে একটু মশলা চা বানিয়ে নিয়েছিলাম। মশলা চায়ের রেসিপিটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তোমাদেরকে একটু আওয়াজটা শুনে দেখাই। আর আমি তোমাদের যে রেসিপিগুলো শেয়ার করি অবশ্যই সেটাকে আমি আগে নিজে আগে বানাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। আজকে খাই, দেখি কেমন হয়েছে। সবার প্রথমে একটু চা খাই। জানেন তো, চা কিন্তু শুধু চা না, চায়ের সাথে অনেক প্রিয়জনদের কিন্তু অনেক ইমোশন জড়িয়ে থাকে। আর আমার হাতে চা খেতে আমার কিছু প্রিয় মানুষ আছে যারা খুব ভালোবাসতো। তার মধ্যে আমার ছেলে তো আছেই, সে তো সবসময় আসলে বলে মা আগে চা করো, আগে চা করো। আরও 1-2জন আছে যারা আমার হাতে চা খেতে খুব ভালোবাসতো। চা খেতে গেলে তাদের কথাও খুব মনে পড়ে। চা খেলাম সবার আগে, আর এবার একটু এটা খেয়ে দেখি। তাহলে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আবারও দেখা হবে পরবর্তী